এইখানে উপস্থিত আছেন আমার কোরআনের পাখি ভাইয়েরা, ইভেন বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব বলবেন, হুজুররা, সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আসলে এই আজকে যদি না আসতাম তাহলে আমার মনে হয় আমি অনেক বড় একটা মিসই করতাম। কারণ এখানে এসে এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনতে পেরেছি, এটা শুনে মনটাই মরে গেছে। এর জন্য প্রথমে এত সুন্দর যারা কোরআন তেলাওয়াত করেছে এবং যারা এখানে যে কোরআনে পাখিরা আছেন সবাইকে আমার মনের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই যে আজকে এই অনুষ্ঠানটি আসলে এত সুন্দর করে আয়োজন করেছে মুরাপাড়া ইউনিয়ন বিএনপি। এবং আমি বলবো যে আমার এই বড় ভাই খবর ভাই যে এই অনুষ্ঠানটাকে এত সুন্দর করে আয়োজন করেছে যে যে কেউ দেখলে বলবে সারা বাংলাদেশের সবচেয়ে সুন্দর অনুষ্ঠান ইনশাআল্লাহ এখানে হচ্ছে। আর আমি অনুষ্ঠানটাতে কিছুটা কিছুটা সমস্যা হয়েছে বৃষ্টির কারণে, আসলে আমার সাথে কারো কিছু করার নাই, কিন্তু অনুষ্ঠানটা আমরা কন্টিনিউ করবো আগামীকাল আবার অনুষ্ঠানটাতে আজকে যে অনুষ্ঠানটা খাওয়া দাওয়া যে অনুষ্ঠানটা ছিল এই অনুষ্ঠানটা আগামীকাল অনুষ্ঠিত হবে। এই জন্য আমি রূপগঞ্জ থানা বিএনপি এবং যারাই আছেন তারা নারায়ণগঞ্জের যারা আছেন তারা এখানে আসার জন্য সবাইকে একসাথে মিলে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা দোয়াটা এখানে সবাই একসাথে মিলে ইনশাআল্লাহ করবো। আসলে একটি কথা বলতে কি, মানুষ কতদিন বাঁচে সেটা বড় জিনিস না, বেঁচে কি করে এটা হলো সবচেয়ে বড় জিনিস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব মাত্র 45 বছর বেঁচেছে। বেঁচে ওরা কি না করেছে আপনারা চিন্তা করে দেখেন। এই দেশের স্বাধীনতার জন্য প্রথম স্বাধীনতার ঘোষণাটা আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব দিয়েছে। আজকে ধর্মের ব্যাপারে যদি বলি, উনি যেভাবে করে স্ট্যান্ড নিয়ে ওনার প্রথম কাজ ছিল যে সংবিধানে বিসমিল্লাহ আনার জন্য, যেটা অনেক দল চেয়েছে যাতে বিসমিল্লাহ যাতে আমাদের সংবিধানে না লাগে, কিন্তু জিয়াউর রহমান সাহেবের একটি কথা যে বিসমিল্লাহ থাকবে। এবার এখনো সংবিধানের এখানে হুমায়ুন ভাই একটি কথা বলেছে, যারা হজে গিয়েছে তারা দেখেছে যে ওইখানে নিম গাছগুলি আছে। আসলে এটা দেখলে শুধু বাংলাদেশের একটি মানুষ যে আরাফাত ময়দানে নিম গাছ লাগিয়ে রেখেছে, এটা দেখলেও নিজের কাছে একটি গর্ব ফিল হয় যে উনি শুধু বাংলাদেশ না, উনি সৌদি আরব আরাফাত ময়দানেও উনি আল্লাহর মেন জায়গাটাতে উনি গাছ লাগিয়ে গেছে। যাক, আল্লাহ ওনাকে বেঁচতে বেতন করো। উনি সারা দেশের জন্য, বাংলাদেশের জন্য এবং সারা পৃথিবীর জন্য উনি যা করে গেছে সেটা অকল্পনীয়। আজকে যদি উনি বেঁচে থাকতো তাহলে এই দেশটি অনেক আগে মালয়েশিয়া, সিঙ্গাপুরকে ভিজিট দিত। আল্লাহ যাতে আমাদের অনেক দেশ আছে, পার্শ্ববর্তী দেশ আছে, বিভিন্ন মহল আছে যারা চাইলে এই বাংলাদেশকে উঠানোর জন্য, এই জন্য ওনাকে চিটাগানে ওনাকে একটি আর্মির মাধ্যমে ইভেন আমাদের বিভিন্ন মহলের মাধ্যমে ওনাকে শহীদ করে ফেলেছে। যাক, আজকে ওনার যারা ওনাকে মারার পিছনে যারা জড়িত আছে ছিল, আমি প্রথম ওনাদের সর্বোচ্চ বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমি প্রথমে এই দাবি জানাচ্ছি। কারণ অনেকে আছে যে এখনো যারা ওনার মারার পিছনে ছিল, যে এখনো আমাদের সামনে দিয়ে ঘুরে এই জিনিসটা যাতে আমরা না দেখতে পারি, এটার জন্য আমি সবার প্রথম আমাদের দলের কাছে এবং রাষ্ট্রের কাছে প্রথম আমি এই দাবি জানাচ্ছি। যাক, আমি আর বেশি কথা বলবো না, কারণ আজকে জুম্মার দিন সবাই নামাজে যাবে। যে এইখানে এত সুন্দর আয়োজন করেছে তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই ধন্যবাদ জানাই আজকে তো বৃষ্টির দিনও যে আপনারা এই